সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে, 3টি হল, এখানে শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। তো কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঠিক 2 থেকে 3 মিনিট আগেই কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন প্রার্থীকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখছিলাম, তখনই কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই এখানে এসেছেন, এসে হলো তাদেরকে বাধা প্রদান করেছে। আসলে তাদের মুখ থেকে বিষয়টি জানার চেষ্টা করব, ঘটনাটি আসলে কি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে একটু হট্টগোল হলো, এটার কারণটি আসলে কি? জি, আসলে এখানে আপনারা যেমনটা দেখছিলেন যে একজন ব্যক্তি তার সাথে আরও কয়েকজন নিয়ে ঢুকে যাচ্ছিলেন। ভোট যখন কাস্টিং হচ্ছে, সেই ভোটের মানে কাস্টিং চলা অবস্থায় সে ঢুকে যাচ্ছিলেন এখানে। সে বলতেছেন তিনি প্রার্থী। আরে ভাই, এতজন প্রার্থী সবাই যদি এই ভোট কাস্টিংয়ের টাইমে ঢুকে যায়, তাহলে যে সুষ্ঠু ভোটের যে পরিবেশ সেটা কীভাবে বজায় থাকে? সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিরোধ করেছি এবং আপনারা দেখেছেন যে একটা হট্টগোল হয়েছে এখানে। এখন আমাদের দাবি হলো, এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, তারা গেটে অবস্থান নিবে, তারা এই জায়গায় অবস্থান নিবে। কোনো প্রার্থী এই যে দড়ি দেওয়া হয়েছে, এই দড়ির ব্যাপারে যাতে না যেতে পারে। আপনারা দেখছিলেন প্রথম দিকে কিভাবে প্রার্থীরা পারলে গেটের ভিতরে ঢুকে যাচ্ছে ভোটারদের সাথে ভোট দেওয়া দিবে, এমন একটা অবস্থা চলতেছিল। এরকম কেন হবে? ডাকসু এত বছর পর আজকে আসছে, সুষ্ঠুভাবে আমরা চাই ডাকসুটা সমাপ্ত হোক। এরকম কেন হবে? এত পরিমাণ ম্যানেজমেন্টে এত সমস্যা কেন হবে? এটা আমাদের জি, যেমনটি শুনছিলেন যে এখানে আসলে প্রার্থীদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে। তো আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে দেখলাম এখানে হট্টগোল হলো, এটির আসলে কারণটি কি? হট্টগোলের যে মূল কারণ হচ্ছে, আমাদের ডাকসু নিউয়ের একজন কেন্দ্রীয় প্রার্থী, ইনি ভোট চলতেছে, এখন এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, তিনি অলরেডি ভিতরে ঢুকতে চাচ্ছে। একজন দুজন নিয়ে, এখানে মানুষ কম আছে, আমরা এখান থেকে বাধা না দিলে তিনি অবলীলায় ভিতরে ঢুকে পড়তো এবং ভিতরে যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত করে দিত। এখানে সে বলে তার যে দাবি, আমি একজন প্রার্থী, তার দাবির মধ্যে সে একজন প্রার্থী, সে ভিতরে ঢোকার রাইট রাখে। তাহলে আমরা বলবো, আমরাও একজন প্রার্থী। এখানে ডাকসুতে হল প্লাস কেন্দ্রীয় মিলে প্রায় 1500 বেশি প্রার্থী নির্বাচন করতেছে। সবাই যদি কেন্দ্রে ঢুকতে চায়, তাহলে কিভাবে ভিতরের লোকগুলা তাদের আপনাকে যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং তারা কিন্তু ঠিক যে 100 মিটারের দড়িটি টানানো হয়েছিল সেটি থেকে কিন্তু সরে আসেন। আমরা একটু এখানে যিনি দায়িত্বে রয়েছেন, স্যার একটু যদি কথা বলি। কিছুক্ষণ আগেই দেখলাম এখানে একটি ছোট্ট হট্টগোল হলো, এটি আসলে কারণ? হট্টগোল হয়েছে, একজন প্রার্থী এসেছিলেন, ভিপি প্রার্থী, তিনি এখানে কেন্দ্রের ভিতরে উনি প্রবেশ করতে, আমি তো ভিতরেই ছিলাম, রুমের ভিতরে ছিলাম, আমি ওদের একটু হট্টগোল দেখে বেরিয়ে আসলাম। তো আমি দেখলাম যে এখানে একজন প্রার্থী সে এসছে, সে মনে হয় ভিতরে যেতে চেয়েছে আর কি, ওরা ওই যেতে দেয় না, আটকিয়ে দিয়েছে। এই আর কিছু না। কিন্তু প্রার্থীদের তো ভেতরে প্রবেশে কোনো বাধা? প্রার্থীরা যদি চায় তাহলে আমি সেন্টার চিফ আছি, আমার অনুমতি নিয়ে আমি তাদেরকে দরকার হলে আমি হাতে করে নিয়ে দেখাইতে পারবো, সমস্যা নাই। এটা কিন্তু আচরণবিধির লঙ্ঘন না। আমি নিজে তারা যদি পরিদর্শন করতে চায়, তাহলে আমি তাকে ভিতরে দেখাইতে পারবো, সমস্যা নাই, ওরা যেতে পারবে। এখন এটা যে দলের হোক, দলের ব্যাপার না, একজন প্রার্থী, ঠিক আছে। তো সেটি এখানে এটুকুই হয়েছে, তাকে উঠতে চেয়েছে, ভিতরে যাওয়ার একটা চেষ্টা সে করেছে, আর এটি সে করতে পারে। সেটি আমার অনুমতি যদি নেয় তাহলে সে করতেই পারে, অসুবিধা নেই, যেতে পারে, আমি নিজে নিয়ে যাব। এখন পর্যন্ত স্যার কত % ভোট কাস্ট হলো? সকাল 8টা থেকে এই পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো একটা উত্তেজনা হয় নাই, তাই না? আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের ভিতরে এখনও যারা ভোট দিতে গিয়েছে নির্বিঘ্নে ভোট দিয়েছে। আমার এখানে এই সিনেট ভবনে প্রায় 70% প্লাস ভোট অলরেডি পড়েছে ওভারঅল। এখানে যার কেন্দ্র প্রধান আছে তারা বলতে পারবে, আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 65 to 70% মধ্যে ভোট অলরেডি হয়েছে। তো আশা করি যেটুকু হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে, আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আছি সারাক্ষণ এখানে। এখানে অভিযোগ বলতে না, এখানে অভিযোগ তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। দুই একটা জায়গায় একটু হয়েছে, সেটা আমরা খুব ভালোভাবেই সলভ করে নিয়েছি, অসুবিধা হবে না। আর আমার কেন্দ্রে তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ স্যার। যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটু ক্ষুব্ধ হয়ে গেছিলেন, তবে এখানে কিন্তু আচরণবিধি
কোনো লঙ্ঘনের ঘটনা ঘটেনি এমনটি কিন্তু জানাচ্ছিলেন এখানে যিনি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিনেট ভবনের সবশেষ চিত্র।